আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের সাজেশান দিয়ে আসছি। আজকে আমরা যে বিষয়ের সাজেশান দিব সেটি হচ্ছে যে বাংলা প্রথম পত্রের সাজেশান দিব। তো আপনারা জানেন বাংলা প্রথম বর্ষ কিন্তু সৃজনশীল পরীক্ষা, এবং এবারে কিন্তু বাংলা প্রথম পত্র অর্থাৎ সকল বিষয়ের পরীক্ষা কিন্তু 100 নাম্বারে হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে, পূর্ণ সময় অর্থাৎ 3 ঘন্টা ধরে হবে। তো এই জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের যে সংক্ষিপ্ত সাজেশন আমরা দেব। আশা করি আমার প্রতিটি কথা আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, এবং প্রত্যেকটি কথা আপনাদের জন্য খুবই খুবই মূল্যবান হবে। তো বাংলা প্রথম পত্র যেহেতু সৃজনশীল পরীক্ষা, বাংলা প্রথম পত্র আপনাদেরকে সৃজনশীল কিভাবে পড়লে আপনারা সৃজনশীলে 100% নাম্বার করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা বলবো, এবং কোন গদ্য এবং পদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আপনাদেরকে বলবো। তো যেহেতু বাংলা প্রথম পত্র আপনি যদি খুব মনোযোগ সহকারে এবং রুটিন মাফিক পড়েন, মাত্র 3 দিনের পড়া আপনাদের জন্য। তো সর্বপ্রথম আমরা জানবো মান বন্টন। 100 নাম্বারের বাংলা প্রথম পত্র মান। তো বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30 মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 1 নাম্বার করে 30 মিনিট থাকবে, 30টি প্রশ্ন। গদ্য থেকে 15টি প্রশ্ন থাকবে, এবং পদ্য থেকে 15টি প্রশ্ন থাকবে, মোট 30টি প্রশ্ন থাকবে। তো আপনারা সেইভাবে কিন্তু প্রিপারেশন নেবেন। এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে 70 নাম্বার, 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা আপনাদের জন্য সৃজনশীলে সময় থাকবে। তো এবং সৃজনশীলে গদ্যে থাকবে 6টি সৃজনশীল, তার থেকে 4টির উত্তর দিতে হবে, 4.40। প্রতিটি সৃজনশীলে 10 নাম্বার করে, এবং পদ্যাংশে থাকবে 5টি সৃজনশীল প্রশ্নে, সেখান থেকে 3টি সৃজনশীলের উত্তর দিতে হবে, 3.30। মোট 70 নাম্বার সৃজনশীলের সহ গদ্য এবং পদ্যতে 70 নাম্বার, এবং 70 আর 30-এ বহুনির্বাচনী 30 নাম্বার, এবং সৃজনশীল 70 নাম্বার, যে আপনাদের 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তো এখন আমরা জানিয়ে দিব যে গদ্য এবং পদ্যের কোন গুরুত্বপূর্ণ গদ্যগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একেবারে সংক্ষিপ্ত আকারে। তার মধ্যে প্রথমে হচ্ছে গদ্যে বিলাসী, আহ্বান, আমার পথ, 52 দিনগুলো, রেইনকোট। এই 5টি গদ্য আপনারা খুবই খুবই ভালো করে প্রিপারেশন নেবেন। এরপরে পদ্যাংশে রয়েছে সুখ, সোনার তরী, প্রতিদান, তারই মনে পড়ে, ফেব্রুয়ারি 1969। এই পদ্যগুলো এবং গদ্যগুলোতে আপনারা প্রিপারেশন নেবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা যেহেতু সৃজনশীল, আপনাদেরকে মেইন বই পড়তে হবে। আমি কিন্তু সব সময় আপনাদেরকে বলি, আপনারা কোনো নোট গাইড যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু ভালো ফলাফল করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে মেইন বই ফলো করতে